আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে কলাই ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। আর এইভাবে একবার মাছ দিয়ে বড়ি রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, সকলে খুব পছন্দ করবে। আসুন তাহলে কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা দেখে নিন। আমি এখানটায় 4 পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। হলুদ আর লবণ ভালো করে আমি মাখিয়ে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা মাছটা নিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। আর আমি এখানটায় কলাই ডালের বড়ি নিয়েছি। আপনারা কিভাবে বড়ি দেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের এইভাবে বড়ি দিই আমরা। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দেখেন আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। দেখেন আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, ঢেলে নিলাম। দিয়ে মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখেন এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। আর আপনারা সকলেই তো মাছ ভাজতে জানেন। দেখেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর খুব বেশি মাছগুলো আমি ভেজে নিইনি, আপনারা চাইতেও বেশি করে ভেজে নিতে পারেন। দেখেন ওই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে আমি 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হলুদ লবণ দিয়ে দেব। দেখেন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ জিরে, আদা, ধনিয়া সব কিছু একসঙ্গে ভালো করে বেটে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, বড়িগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আপনারা তো বড়ি রান্না সকলেই করতে জানেন, কিন্তু এইভাবে একবার রুই মাছ দিয়ে বড়ির ঝোল রান্না করে খেয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর লাগবে বন্ধুরা। দেখেন বড়িটা আমার কষানো হয়ে গিয়েছে, ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে হাই করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন বড়িগুলোকে একবার নেড়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। দেখেন এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর দেখেন ঢাকাটা সরিয়ে বড়িগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিব। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার বড়িটা হয়ে গিয়েছে, চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।